Good morning students. English with SS channel এর সকলকে ওয়েলকাম। Myself সুশান্ত স্যার, লিভিং এট নবদ্বীপ। স্ক্রিনে নম্বর দেওয়া আছে। অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, বিশেষত কেপি, ডাব্লিউবিপি, পিএসসি ক্লার্কশিপের প্রিলিমস, সাথে সাথে আমরা মেন পার্টও শুরু করে দিয়েছি। তো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ মে কন্ট্যাক্ট অন দিস নাম্বার। তো যাই হোক, টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যান অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক। দিস ইজ পিএইচডি অন প্রেপোজিশন। তো প্রেপোজিশনের উপর গভীরে আলোচনা করব বা গভীরে ডিসকাশন করব। শুনে নাও, ইংরেজি ভাষারীতি অনুসারে কোন কোন শব্দের পাশে এক বা একাধিক নির্দিষ্টভাবে প্রেপোজিশন বসে, এদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলে। মূলত এগুলো মুখস্থ করতে হয়, একটা মুখস্থ পাঠের মধ্যে আমরা রাখি। তো কেপি, ডাব্লিউবিপির ক্যান্ডিডেটরা বিশেষ করে এটা গুরুত্ব দিয়ে দেখবে, সাথে ক্লার্কশিপের ক্যান্ডিডেটরা তো অবশ্যই আছে, কারণ এটা একটা স্কোরিং পার্ট প্রত্যেকের কাছে। চলো শুরু করি। নাম্বার 1, অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষা, নাউন ফর্মে আছে, এর সাথে আসবে ফর। আর অ্যাম্বিশাস অ্যাডজেক্টিভ ফর্মে আছে, এর সাথে আসবে অফ, উচ্চাকাঙ্ক্ষী। এলাইট, কোন যানবাহন থেকে নামা, অবতরণ করা, এর সাথে আসবে ফ্রম, বিশেষে দেওয়া, দেখো ব্র্যাকেটে লিখে দিয়েছে ভেহিকল। নেক্সট, এলাইট, কোথাও কোনো কিছুর উপরে গিয়ে বসা বা বসে পড়া, এটা আসবে অন, দেখো ব্র্যাকেটে লিখেছি টু সিট। নেক্সট নাম্বার 3, অ্যাটাকড, আক্রান্ত হওয়া কোনো ব্যক্তির দ্বারা, এর সাথে আসবে বাই। কিন্তু কোনো রোগ বা অসুস্থতা, শরীর খারাপ যাই বলি, এর সাথে যদি আক্রান্ত বোঝায় তাহলে উইথ আসবে। নাম্বার 4, অ্যাটন, অ্যাটন মিন্স প্রায়শ্চিত্ত করা, এর সাথে ফর। নাম্বার 5, অ্যাটাচমেন্ট, অর্থাৎ আসক্তি, কোনো বিষয়ের উপর আসক্তি, অ্যাটাচমেন্ট, তাহলে এর সাথে আসবে ফর। অ্যাফেকশন এবং ফন্ডনেস, এদের সাথেও কিন্তু ফর আসবে, লিখে নেবে। অ্যাটাচমেন্টের সাথে অ্যাফেকশন এবং ফন্ডনেস। নেক্সট নাম্বার 6, অ্যাভেইল, সুযোগ গ্রহণ, টু টেক অ্যাডভান্টেজ, এর সাথে আসবে অফ। অ্যাভেলটা কিন্তু ভার্ব ফর্মে। 7, অ্যাভারশন, কোন বিষয়ের প্রতি বিতৃষ্ণা বা বিরাগ, নেগেটিভ মানে টু। অ্যাট্রিবিউট নাম্বার 8, ভার্ব ফর্মে আছে, প্রদান করা বোঝায়, তাহলে এর সাথে আসবে টু। নাম্বার 9, অ্যাভেঞ্জ, অর্থাৎ প্রতিশোধ নেওয়া, টু টেক রিভেঞ্জ, অ্যাভেঞ্জটা ভার্ব ফর্মে, এর সাথে নেবে অন। নাম্বার 10, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাট ইজি, অ্যাফ্রেইড, অ্যাফ্রেইড মানে ভীত, এদের সাথে এর সাথে অবশ্যই অফ আসে। আর প্রতিটা ক্লাসের শেষে এখন একটা করে আমি রুল বা নিয়ম ইংরেজির বেসিক ইংলিশের লিখে দিচ্ছি, প্রত্যেকে নোট ডাউন করবে, বাংলায় বোঝাচ্ছি। দেখো, যদি সাবজেক্ট দা প্লাস অ্যাডজেক্টিভ হয়, তাহলে ভার্ব অলওয়েজ পিএন বা প্লুরাল নাম্বারে হবে। এক্সাম্পল দুটো দেখো, একটা হচ্ছে দা পোর আর অনেস্ট, পোর এখানে অ্যাডজেক্টিভ, তার সাথে দা আছে, সমগ্র গরিব বা দরিদ্র জাতি বোঝাচ্ছে, ভার্ব অবশ্যই পিএন আছে। আর নাম্বার 2, ব্লাইন্ড, অন্ধ, অ্যাডজেক্টিভ ফর্ম, এর সাথে দা আছে, সমগ্র অন্ধ জাতি, অন্ধরা, এরকম বোঝাচ্ছে, এর সাথে অর্থাৎ ভার্ব ফর্ম আসবে পিএন, অর্থাৎ হ্যাভ, দা ব্লাইন্ড হ্যাভ নো ফিউচার, অন্ধদের কোনো ভবিষ্যৎ নেই। এই হচ্ছে আজকের ক্লাসের বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবে, সাবস্ক্রাইব অবশ্যই, আশা করি ক্লাসটা পুরোটা দেখবে। যাই হোক, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।